পনির বাটার মশলা তোমরা অনেকেই খেয়েছো, অনেকেই বাড়িতে ট্রাই করেছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সেই রেসিপি, কিভাবে কোন মশলাটা কখন দিলে কিভাবে এই রেসিপিটা আরও বেশি স্বাদের হবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। নিয়ে চলে এসেছি আজকের খুব কম সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়ে পনির বাটার মশলা তোমাদের সাথে শেয়ার করতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। যারা চ্যানেলে ফার্স্ট টাইম এসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আমরা এখানে 150 গ্রাম মতো পনির নিয়ে নেব। পনিরের সাইজগুলো খুব বেশি বড় করব না, মিডিয়াম সাইজের রাখবো। তারপর একে একে একটু লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। তারপর আমি অন্য একটা তাওয়াতে আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে এই পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব। জাস্ট হালকা কালার চেঞ্জ হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, যারা তোমরা আমার ভিডিও দেখছো, লাইক করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, যাতে আমি আরও ভালো ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি। তো অন্য একটা কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে আর 1 চামচ বাটার দিয়ে ওর মধ্যে আমি রাফলি কেটে রাখা পেঁয়াজ দিয়ে ওটা পেঁয়াজটাকে হালকা করে নাড়াচাড়া করে একটু নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমরা কুচোনো কিছু টমেটো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো 4টে কাজু বাদাম, একটু রসুন বাটা, একটু আদা বাটা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে আমি একটা ফাইন পেস্ট করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে 2 চামচ বাটার দিয়ে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো আমি তেজপাতা, দিয়ে দেবো এলাচ, দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, দিয়ে একে একে কিছু মশলা দিয়ে দেবো, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে একটু কুচনো পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে আমাদের পেস্ট করে রাখা সেই মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু তেল বেরিয়ে আসলে তার মধ্যে আমরা ওতে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ 1 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ওর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমরা 15 মিনিটের মতো একটু ঢেকে রেখে দেবো মিডিয়াম থেকে লো আছে। ঢাকা খুলে আমরা সামান্য পরিমাণ নুন দিয়ে আরও 1 কাপ জল, যদি তোমাদের মনে তো তোমাদের যদি মনে হয় আরও 1 কাপ পরিমাণ জল দিতে লাগবে তাহলে তোমরা দিয়ে দিও, দিয়ে সেটাকে 5 মিনিটের জন্য আরেকবার ফুটিয়ে নিও। আমি দিয়ে তারপরে আমি পনিরের টুকরোগুলোকে দিয়ে আমি হালকাভাবে এখানে নাড়াচাড়া করে নেব। বেশি জোরে নাড়তে যাবেন না, বেশি জোরে নাড়লে পনিরগুলো ভেঙে গেলে গ্রেভিটার টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। তারপর আমি এখানে পনিরগুলো দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা হালকা গাঢ় গ্রেভি তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে আরেকটু ফুটিয়ে নিতে পারো। আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। চিনিটা আমার দেওয়ার কারণ, যদি এখানে নুন বা ঝাল বেশি হয়ে যায় চিনিটা দিলে ব্যালেন্স হয়ে যায়। তারপরে এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে আরেকটু 2 মিনিটের জন্য ফুটিয়ে এটাকে আমি তোমাদেরকে এখন সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা, এটা একবার বাড়িতে ট্রাই করো, কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে, কত সুন্দর গ্রেভিটা লাগছে, যতটা দেখতে সুন্দর খেতে অসাধারণ। আমি একটা সুন্দর গন্ধ পাচ্ছি। তোমরা বাড়িতে তৈরি করলে স্টেপ বাই স্টেপ এইভাবেই তৈরি করো, তাহলে স্বাদটা একদম অন্য রকম লাগবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।